দেশের সরকারি কর্মচারীদের জীবনে আজ এক নতুন আশার সূর্যোদয় হয়েছে। যমুনা অতিথি ভবনে অনুষ্ঠিত সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের এক গুরুত্বপূর্ণ বৈঠকে নবম জাতীয় পে স্কেল চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। এই বৈঠকে সরকারি কর্মচারীদের জন্য ৩টি যুগান্তকারী সুখবর ঘোষণা করা হয়েছে, যা তাদের জীবনযাত্রার মানে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে এবং দীর্ঘদিনের হতাশার অবসান ঘটাবে। সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য নিরসন এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামোর দাবিতে সোচ্চার ছিলেন। তাদের এই ন্যায্য দাবি আজ স্বীকৃতি পেয়েছে। আজকের বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পে কমিশনের কার্যক্রমে দীর্ঘসূত্রিতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন এবং দ্রুত বাস্তবায়নের কঠোর নির্দেশনা দিয়েছেন। তারেক রহমান বৈঠকে প্রশ্ন তুলে বলেন, পে কমিশন গঠনের পর এত দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার কারণ কি? তিনি স্মরণ করিয়ে দেন যে এই পে কমিশন তিনি নিজেই গঠন করেছিলেন এবং যাদের এই দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের দক্ষতার প্রতি আস্থা রেখে তিনি আশা করেছিলেন যে ২ থেকে ৩ মাসের মধ্যেই কাজ সম্পন্ন হবে। কিন্তু এই বিলম্বের ফলে মাঠ পর্যায়ে কর্মচারীদের মধ্যে গভীর হতাশা এবং ক্ষোভ সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কর্মচারীদের অসন্তোষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। তারেক রহমান দৃঢ়ভাবে নির্দেশনা দিয়ে বলেন যে আগামী ১ জানুয়ারি থেকেই নবম পে স্কেল কার্যকর করতে হবে এবং ২০ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত গেজেট প্রকাশ করতে হবে। এই নির্দেশনার পর অর্থ উপদেষ্টা ড সালাহুদ্দিন আহমেদ তাৎক্ষণিকভাবে সম্মতি জ্ঞাপন করেন এবং দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। অর্থ উপদেষ্টা জানান যে তারেক রহমান যেহেতু নবম পে স্কেল ১ জানুয়ারির মধ্যে কার্যকরের তাগিদ দিয়েছেন এবং এটি সময়ের দাবি হয়ে পড়েছে, তাই গেজেট প্রকাশ করা এখন বাধ্যতামূলক। তিনি আশ্বস্ত করেন যে কর্মচারীদের মধ্যে বেতন বৃদ্ধি নিয়ে যে অনিশ্চয়তা রয়েছে তা দূর করতে ২ থেকে ৩ দিনের মধ্যেই গেজেট প্রকাশিত হবে। তিনি জানান যে সকল দাপ্তরিক কাজ এবং হিসাব নিকাশ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, তাই ১৯ ফেব্রুয়ারির মধ্যে গেজেট প্রকাশ করা সম্ভব। আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রায় ৭০ জন জ্যেষ্ঠ সচিব উপস্থিত ছিলেন এবং তারা সকলেই বেতন বৃদ্ধির বিষয়ে ইতিবাচক মতামত প্রকাশ করেছেন। সচিবদের পক্ষ থেকে বলা হয় যে জাতীয় বেতন কাঠামো পরিবর্তন করা যদিও জটিল প্রক্রিয়া, তবে এ নিয়ে ২ থেকে ৩ মাসের অধিক সময় ব্যয় করা যুক্তিসঙ্গত নয়। অন্তর্বর্তীকালীন সরকার গত জুলাই মাসে পে কমিশন গঠন করেছিল এবং তাদের ৬ মাস সময় দেওয়া হয়েছিল, কিন্তু সচিবরা আশাবাদী ছিলেন যে ৩ মাসের মধ্যেই গেজেট প্রকাশিত হবে। সচিবরা মত প্রকাশ করেন যে এতদিন বিলম্বের জন্য পে কমিশনকে জবাবদিহিতার আওতায় আসতে হবে। তারা উল্লেখ করেন যে বর্তমানে কর্মচারীরা বৈষম্য এবং মূল্যস্ফীতির শিকার হচ্ছেন, তাই তাদের বেতন দ্রুত বাস্তবায়ন করা জরুরি। সরকারি কর্মচারীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত এবং অনেকে ঋণের বোঝায় জর্জরিত। তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করা এবং নবম পে স্কেলের আওতায় সকল সুযোগ সুবিধা বৃদ্ধি করা প্রয়োজন, যাতে প্রশাসন গতিশীল থাকে। আজকের বৈঠকে তারেক রহমান সরকারি চাকরিজীবীদের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে বলেন যে কর্মচারীদের আর অবহেলা করা যাবে না। তিনি পরিসংখ্যান তুলে ধরে জানান যে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের ১/৩ নিম্ন আয়ের কর্মচারী, তাই তাদের বেতন দ্রুত বৃদ্ধি করে গেজেট প্রকাশ করা অত্যন্ত জরুরি। তিনি রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে বলেন, সামনে জাতীয় নির্বাচন রয়েছে, তাই নির্বাচনের আগেই পে স্কেল সংক্রান্ত সকল কাজ সম্পন্ন করা উচিত। তিনি যুক্তি দেন যে নির্বাচনকালীন সময়ে যদি পে স্কেল নিয়ে জটিলতা থাকে তবে সরকারি চাকরিজীবীদের মধ্যে অস্থিরতা সৃষ্টি হতে পারে, যা নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করতে পারে। নির্বাচনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে কর্মচারীদের সন্তুষ্ট রাখা জরুরি। আজকের এই ঐতিহাসিক বৈঠকে পে কমিশনের পক্ষ থেকে সরকারি চাকরিজীবীদের জন্য ৩টি যুগান্তকারী সুখবর ঘোষণা করা হয়েছে, যা তাদের জীবনমান উন্নয়নে ব্যাপক প্রভাব ফেলবে। প্রথম সুখবরটি হল সরকারি কর্মচারীদের বহু প্রতীক্ষিত কিন্তু ২০১৫ সালে বন্ধ হয়ে যাওয়া সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনরায় চালু করার সিদ্ধান্ত। বৈঠকে আলোচনা হয় যে নতুন পে স্কেলে কর্মচারীদের বেতন বৃদ্ধি হলেও কর্মকর্তাদের বেতন থাকবে তুলনামূলকভাবে বেশি। তাই সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনর্বহাল না করা হলে প্রশাসনে বিশাল বৈষম্য দেখা দিতে পারে। এই প্রেক্ষিতে আজকের বৈঠকে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনরুদ্ধারের যৌক্তিকতা তুলে ধরেন।
তখন তারেক রহমান বলেন, অবশ্যই সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনরুদ্ধার করা প্রয়োজন। তিনি জানান যে ডিসেম্বরের মধ্যে যে খসড়া অনুযায়ী গেজেট প্রকাশিত হবে সেখানে এই দুটি গুরুত্বপূর্ণ ভাতা এবং সুবিধা অন্তর্ভুক্ত থাকবে। এই সিদ্ধান্ত কর্মচারীদের ক্যারিয়ার উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তাদের দীর্ঘদিনের দাবি পূরণ করবে। দ্বিতীয় সুখবরটি হল গ্রেড সংখ্যা পরিবর্তন বা হ্রাসের ঐতিহাসিক সিদ্ধান্ত। তারেক রহমান এবং পে কমিশন অভ্যন্তরীণভাবে বৈঠক করে গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন। দীর্ঘ আলোচনার পর বিদ্যমান ২০টি গ্রেডের পরিবর্তে ১৪টি গ্রেড রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই বিষয়ে বিস্তারিত আলোচনার পর বৈষম্য দূর করার লক্ষ্যে ১৪টি গ্রেড রাখার জন্য প্রধান উপদেষ্টা জোরালো মতামত প্রদান করেন। প্রধান উপদেষ্টা বলেন, সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন বৈষম্যের শিকার হয়েছেন এবং পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন। তাই তাদের এই বৈষম্য দূর করতে শুধু বেতন বৃদ্ধি করলেই হবে না, একই সঙ্গে গ্রেড সংখ্যা হ্রাস এবং পরিবর্তন করে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে, যাতে তারা দ্রুত পদোন্নতি পান এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়। গ্রেড সংখ্যা হ্রাসের এই পদক্ষেপ কর্মচারীদের ক্যারিয়ার উন্নয়নের গতি বাড়াবে এবং প্রশাসনিক কাঠামোকে সরলীকরণ করবে। তৃতীয় সুখবরটি হল বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতায় আমূল পরিবর্তন আনার সিদ্ধান্ত। বর্তমান বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ি ভাড়া মূল বেতনের ৭০% করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যা পূর্বে অনেক কম ছিল। বিশেষ করে শহরাঞ্চলে বসবাসরত কর্মচারীদের জন্য এই পদক্ষেপ বিশাল স্বস্তি বয়ে আনবে। বর্তমানে শহরাঞ্চলে বাড়ি ভাড়া ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং কর্মচারীরা তাদের বেতনের উল্লেখযোগ্য অংশ বাড়ি ভাড়ায় ব্যয় করতে বাধ্য হচ্ছেন। নতুন এই হার তাদের আর্থিক চাপ লাঘব করবে। একই সঙ্গে চিকিৎসা ভাতা নির্ধারিত করা হয়েছে ৪,৫০০ টাকা। বর্তমানে চিকিৎসা ব্যয় যেভাবে বৃদ্ধি পেয়েছে তার তুলনায় পূর্বের ভাতা ছিল অপ্রতুল। আধুনিক চিকিৎসা সেবার ক্রমবর্ধমান মূল্যের প্রেক্ষিতে এই বর্ধিত চিকিৎসা ভাতা কর্মচারী এবং তাদের পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়ক হবে। আশা করা যাচ্ছে যে ২ থেকে ৩ দিনের মধ্যে যে নতুন গেজেট প্রকাশিত হবে সেখানে এই বর্ধিত বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ থাকবে। আজকের এই ঘোষণাগুলো বিশ্লেষণ করলে স্পষ্ট হয় যে সরকার সরকারি কর্মচারীদের আর্থিক ও সামাজিক অবস্থার সামগ্রিক উন্নয়নে একটি সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে। শুধু মূল বেতন বৃদ্ধি নয়, বরং বিভিন্ন ভাতা, সুবিধা এবং ক্যারিয়ার উন্নয়নের সুযোগ বৃদ্ধির মাধ্যমে কর্মচারীদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। প্রশাসনিক বিশেষজ্ঞরা মনে করছেন এই পদক্ষেপগুলো শুধু কর্মচারীদের ব্যক্তিগত জীবনে নয়, বরং সামগ্রিক প্রশাসনিক কার্যকারিতায়ও ইতিবাচক প্রভাব ফেলবে। কর্মচারীরা যখন আর্থিকভাবে সচ্ছল থাকবেন এবং তাদের মৌলিক চাহিদা পূরণ হবে, তখন তারা আরও নিষ্ঠা এবং দক্ষতার সঙ্গে কাজ করতে সক্ষম হবেন। এটি প্রশাসনের সেবার মান উন্নয়নে সহায়ক হবে। অর্থনীতিবিদরা বলছেন, নবম পে স্কেল বাস্তবায়নের ফলে দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। ২২ লক্ষ সরকারি কর্মচারীর হাতে বর্ধিত ক্রয় ক্ষমতা আসবে, যা বাজারে চাহিদা বৃদ্ধি করবে। এতে ব্যবসা বাণিজ্যে গতি আসবে এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড প্রাণবন্ত হবে। বিশেষ করে খুচরা ব্যবসা, সেবা খাত এবং আবাসন খাতে এর ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে। কর্মচারী সংগঠনগুলো আজকের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে এবং দ্রুত গেজেট প্রকাশ ও বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। তারা বলছেন, দীর্ঘদিনের প্রতীক্ষার পর আজকের এই সিদ্ধান্ত তাদের আশার আলো দেখিয়েছে। তবে তারা সতর্ক করে বলেছেন যে প্রতিশ্রুতি পূরণে আর কোনো বিলম্ব গ্রহণযোগ্য নয়। নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ এবং ১ জানুয়ারি থেকে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। কর্মচারী নেতারা বলেন যে সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনঃপ্রবর্তন ছিল তাদের দীর্ঘদিনের দাবি। এই সুবিধা বন্ধ হওয়ার পর অনেক কর্মচারী ক্যারিয়ার উন্নয়নে বাধার সম্মুখীন হয়েছেন। এখন এই সুবিধা ফিরে আসায় কর্মচারীদের মধ্যে নতুন উৎসাহ সৃষ্টি হবে। গ্রেড সংখ্যার হ্রাসের সিদ্ধান্ত তারা ইতিবাচক হিসেবে দেখছেন, কারণ এতে পদোন্নতির গতি বাড়বে এবং বৈষম্য কমবে। বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির সিদ্ধান্তকে কর্মচারী সংগঠনগুলো অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছে।
তারা বলছেন, বিশেষ করে শহরাঞ্চলে বসবাসকারী নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীরা বাড়ি ভাড়া মেটাতে গিয়ে তাদের বেতনের বড় অংশ ব্যয় করতে বাধ্য হন। নতুন হার তাদের এই চাপ অনেকটাই লাঘব করবে। একই সঙ্গে তাদের চিকিৎসা সেবার উন্নয়ন ও ব্যবস্থাপনায় আরও উন্নত সুবিধা পাওয়ার কথা উল্লেখ করেন। অনেকটাই লাঘব করবে। একইভাবে বর্ধিত চিকিৎসা ভাতা কর্মচারী এবং তাদের পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়ক হবে। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে যে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। বাজেটে এই খাতে পর্যাপ্ত বরাদ্দ রয়েছে এবং বাস্তবায়নের সকল প্রস্তুতি সম্পন্ন। গ্যাজেট প্রকাশের পর অবিলম্বে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। তারা নিশ্চিত করেছেন যে কর্মচারীরা ১ জানুয়ারি থেকেই বর্ধিত বেতন পেতে শুরু করবেন এবং পূর্ববর্তী মাসের বকেয়াও পরিশোধ করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন যে সকল সরকারি দপ্তরকে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি কর্মচারীর তথ্য হালনাগাদ করা, নতুন বেতন কাঠামো অনুযায়ী হিসাব নিকাশ সম্পন্ন করা এবং প্রয়োজনীয় দলিলপত্র প্রস্তুত করার কাজ চলছে। তারা আশাবাদী যে গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে সকল দপ্তরে সুষ্ঠুভাবে নতুন বেতন কাঠামো কার্যকর করা সম্ভব হবে। সব মিলিয়ে যমুনা অতিথি ভবনে আজকের এই ঐতিহাসিক বৈঠক এবং সেখান থেকে আসা ৩টি সুখবর দেশের ২২ লক্ষ সরকারি চাকরিজীবীর জন্য নতুন বছরের সেরা উপহার হতে চলেছে। ১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই পে স্কেল তাদের জীবনে সচ্ছলতা এবং কর্মক্ষেত্রে নতুন উদ্দীপনা ফিরিয়ে আনবে বলে দৃঢ় প্রত্যাশা করা হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজকের এই ঘোষণা কর্মচারী এবং তাদের পরিবারের মুখে হাসি ফোটাবে এবং দেশের প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলবে।